সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ। এতে ১৩ বছরে একের পর এক হয় বিতর্কিত নির্বাচন, যেখানে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হয় দেশের জনগণ। সেই সঙ্গে জনগণের সমর্থন ছাড়াই বারবার সরকার গঠন করায় বেপরোয়া হয়ে ওঠে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গণমানুষের ওপর চলে ব্যাপক দমন পীড়ন। গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এই রিটের রুলের শুনানিতে বিএনপি জামাত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তুলে ধরেন জোরালো আইনি যুক্তি। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রায় ঘোষণা করেন উচ্চ আদালতে। শুনানিতে হাইকোর্ট বলেন, সংবিধানের সৌন্দর্য জনগণের ক্ষমতায়ন। পরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেন হাইকোর্ট। রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা। বলেন, এ সংশোধনীতে জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না। এ রায়ের মাধ্যমে পূর্ণভাবে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন। আদালত বলেছেন, পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই ৩ তরফা রায় আজকে ঘোষণা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের আইন শাসন গণতন্ত্রের পরিপন্থী। এই রায়কে যুগান্তকারী বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। গত ৩টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ এফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। সংশোধনীকে আংশিক বাতিলের মাধ্যমে ফিরিয়ে আনা হলো গণভোটের বিধানও। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।